শ্রোতা বন্ধু, শুভ সন্ধ্যা সবাইকে জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমিও ভালো আছি। আমি কথা বলতে তিথি চলে এসেছি আপনাদের পছন্দের আয়োজন বিকেলের ট্রেনের ফেসবুক লাইভ নিয়ে। আর ফেসবুক লাইভে বেশ কিছুক্ষণ আপনাদের সাথে আড্ডা দিব। বন্ধুরা, আজকে টপিকটি বলে দিতে চাই। আজকের টপিকটি হচ্ছে পছন্দের জিনিস। আপনাদের ব্যক্তি জীবনে যে কোনো জিনিস বা যেই কোনো ব্যক্তিও বলতে পারেন, সব কিছু পছন্দের, এক কথায় পছন্দের তালিকায় কি কি রয়েছে আজকে সব কিছুই জানতে চাই। আপনারাও আমার পছন্দ জেনে যান আর আপনাদের পছন্দগুলো আমাকে জানিয়ে যান এবং শ্রোতা বন্ধুদেরকে জানিয়ে যান। তাই আজকে পছন্দের সব জিনিসগুলোকে নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। আজকে টপিকটাই হচ্ছে পছন্দের জিনিস। তো আপনার কি কি পছন্দ আছে, কেন পছন্দ সেগুলো, কেন ভালো লাগে আপনার সেগুলোতে, সেই সব কিছু লিখে যান। সেটি হতে পারে আপনার একেবারে শৈশবকাল থেকে এই পর্যন্ত, শৈশবকাল থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো পছন্দের ছিল। শৈশবকালে এক রকমের পছন্দ ছিল, যখন একটু বড় হয়েছেন তখন এক ধরনের পছন্দ হয়েছে, তারপরে যখন একটু বয়স হয়েছে তখন এক ধরনের পছন্দ হয়েছে, আর যারা এখন বৃদ্ধ রয়েছেন তাদেরকে বলবো তাদেরও এক ধরনের পছন্দ রয়েছে। তো এক কথায় বলা যায় বন্ধুরা, যে শৈশবকাল থেকে শুরু করে মানে আপনার জ্ঞান হওয়ার পর থেকে শুরু করে এই পর্যন্ত, আপনার জীবনে এই পর্যন্ত এসে কি কি পছন্দের জিনিস রয়েছে সেগুলো সব কিছু শেয়ার করুন আমার সাথে, আর আমিও শেয়ার করবো আপনাদের সাথে আমার কি কি পছন্দ রয়েছে। তো বন্ধুরা, আজকে টপিকটি বলে দিলাম। আজকে অনেকগুলো মানুষের উক্তি নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে, কারণ সে মানুষগুলো পছন্দকে নিয়েই কিন্তু উক্তিগুলো দিয়ে গেছেন। এবং প্রথম একটা উক্তি দিয়েছেন, সেটি হচ্ছে সারাপাস্কো। তিনি পছন্দ নিয়ে একটা উক্তি দিয়েছেন যে পছন্দ করা মানুষের অধিকার। এটা কিন্তু সব একেবারেই সত্য কথা। পছন্দ করা মানুষের অধিকার, কারণ একটা জিনিস আমার ভালো লাগা, আপনার ভালো লাগা, আপনার পছন্দ করা হয়, সেটা যে কোনো জিনিসই হতে পারে। সেটা কিন্তু প্রতিটা মানুষের আলাদা আলাদা অধিকার। অসম্ভব সুন্দর একটি কথা লিখে গেছেন। আর আরেকটি আছে যে পছন্দের জিনিস হাতছাড়া করতে নেই। এটা কিন্তু সংগৃহীত, আসলে কে লিখেছে এটি নাম সেখানে দেওয়া নেই, আমি পাইনি, কিন্তু এটি কিন্তু সত্য কথা। পছন্দের জিনিস হাতছাড়া করতে নেই। যে জিনিসটা আপনার পছন্দ হয়ে যাবে সেটি কিন্তু কখনোই হাতছাড়া করতে নেই, কারণ একবার যদি সেই জিনিসটি আপনি হাতছাড়া করে দেন তাহলে সেই জিনিসটা আর ফিরে পাবেন না। এমনও অনেক জিনিস থাকে যে জিনিসগুলো আমাদের জীবনে আসে অন পিসই থাকে। দেখা যাচ্ছে আপনি মার্কেটে গিয়েছেন, কোনো একটা শোপিস কিনতে চাইছেন, তো হয়তো সেই অনেকগুলো শোপিসের মধ্যে একটাই ওয়ান পিস শোপিস আছে, তো সেইখানে সেটা আপনার পছন্দ হয়েছে, আবার ভাবলেন যে আরেকটু দেখি বলতে সেই জিনিসটা অন্য কেউ এসে নিয়ে চলে গেছে। তখন কি হয়, পরবর্তীতে আপনি ওই জিনিসটা পান না। একে তো পান না, দুয়ে তো ওই জিনিস ছাড়া আপনার আর কোনো জিনিসই ভালো লাগবে না। এই জন্যই বলে যে পছন্দের জিনিস কখনো হাতছাড়া করতে নেই। আর তারপরে মার্থা বেক আছেন। মার্থা বেক একটি উক্তি দিয়ে গেছেন, সেটি হচ্ছে ব্যক্তি জীবনে প্রতিদিন নতুন নতুন পছন্দ আসে। এটা কিন্তু সত্য কথা। দেখবেন আমাদের জীবনের নিত্য নতুন পছন্দের জিনিস কিন্তু বাড়তেই থাকে, ওই এক জায়গায় কিন্তু আমরা পড়ে নাই। যেমন আমি কিছুক্ষণ আগেই বলেছি, শৈশব জীবনে সেই সময়টাতে আপনার এক ধরনের পছন্দ ছিল, যখন তার থেকে একটু বড় হলেন, হাই স্কুলে গেলেন, তখন প্রাইমারিতে গেলেন, তখন এক ধরনের পছন্দ আপনার মধ্যে ভালো লাগা কাজ করতো। যখন আপনি হাই স্কুলে গেলেন তখন এক ধরনের ভালো লাগা, যখন আপনি কলেজে গেলেন তখন এক ধরনের ভালো লাগা, যখন আপনি কলেজ পেরিয়ে কোনো কর্মজীবনে গেলেন, চাকরিতে গেলেন, তখন আপনার এক ধরনের ভালো লাগা, যখন বৈবাহিক জীবনে গেলেন তখন এক ধরনের ভালো লাগা, আর যখন বৃদ্ধ বয়সে এসে পৌঁছাছেন তখন কিন্তু এক ধরনের ভালো লাগা। এই যে কন্টিনিউগুলো চেঞ্জ হতে থাকে এবং নতুন নতুন ভালো লাগাগুলো আসে, সেটি কিন্তু তিনি বলেছেন যে ব্যক্তি জীবনে প্রতিদিন নতুন নতুন পছন্দ আসে। এগুলো কিন্তু সত্যি। আর যেই উক্তিগুলো লিখে গেছেন আমাদের যে বিশেষজ্ঞরা আছেন, যারা লেখক আছেন, যারা এই উক্তিগুলো লিখে গেছেন, তারা কিন্তু মানুষের এবং প্রতিনিয়ত সব মানুষের দেখা যাচ্ছে যে এক কথায় পরীক্ষা নিরীক্ষা এবং বাস্তবতা যেগুলো, সেগুলো থেকেই কিন্তু সেই উক্তিগুলো লিখে গেছেন আমাদের জন্যে। নিতে চাই, শিবা কারেন সরেন আছেন, তিনি লিখেছেন একটি উক্তি, সেটি হচ্ছে ভুল পছন্দের মাধ্যমেও কিন্তু ভালো কিছু শেখা যায়। একদম রাইট কথা, কারণ এইখানে দেখা যেতে পারে যে সব থেকে ভালো কিছু কিন্তু এই ভুল থেকে আসে। কারণ আপনি যদি জীবনে ভুল না করতেন তাহলে সেখান থেকে আপনি সেটা যে ভুল করেছেন সেটা কিন্তু আপনি বুঝতে পারতেন না বা চিনতে পারতেন না। যখন ভুল করেন তখন কিন্তু বোঝা যায় যে হ্যাঁ, সেই জিনিসটা আপনি ভুল করেছেন এবং সেখান থেকে অবশ্যই আপনি শিক্ষা লাভ করেন এবং
আপনার জীবনে পরবর্তীতে সেই ভুল যেন না হয় সেটি কিন্তু আপনারা খেয়াল রাখেন এবং সংশোধন করে রাখেন। এক কথায় বলা যেতে পারে যে সেটি মাথায় রাখেন, এবং ভুল থেকেও কিন্তু দেখা যাচ্ছে যে ভালো কিছু শেখা যায় এবং আমরা ভালো কিছু শিখি। বন্ধু রয়েছেন আরেকজন, বলেছেন সেটি হচ্ছে নিজের ভালো লাগাকে পছন্দ করুন আর ভালোবাসুন নিজের পছন্দকে। টমাস এস মনসন লিখেছেন এই উক্তিটি। এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস, যে নিজের ভালো লাগাকে পছন্দ করুন আর ভালোবাসুন নিজের পছন্দকে। অনেক সময় দেখা যায় যে অনেকেই আছে যারা তাদের নিজের জন্যে অনেক কিছু কিনতে গিয়ে হয়তো নার্ভাস হয়ে যায় বা একটা কনফিউজে পড়ে যায় যে এটা নিব কি নিব না। দেখা যাচ্ছে যে অন্যের পছন্দে বা অন্য কারো পছন্দ করা জিনিস তারা ব্যবহার করে বা নিতে চায়, কিন্তু এটি আমার কেন জানি ভালো লাগে না, আমার মোটেও ভালো লাগে না। আমার যেটা ভালো লাগে সেটাই আমি নিই। অন্যরা হয়তো আমার ভালো লাগা বা আমার পছন্দ করা জিনিস পরে, কিন্তু আমিও পড়ি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমার পছন্দ করা জিনিসই আমি পড়ি। আমি যেটা পড়তে কমফোর্টেবল ফিল করি আমি সেটাই পড়ি, যেটা আমার পড়তে ভালো লাগে আমি সেটাই পড়ি, এবং যেই কালারগুলো আমার ভালো লাগে আমি সেই কালারগুলোই পড়ি। এবং দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে আমি হয়তো মার্কেটে একটা ড্রেসই কিনতে গিয়েছি, তো সেটা কিনতে যাওয়ার পর অনেকগুলো দেখার পর আমার একটা কালার ভালো লাগে, ওই কালারটার যে কোনো একটা জিনিস বের করলাম, ভালো লাগলো, আমি নিয়ে চলে আসলাম। পরবর্তীতে কারো কাছ থেকে আসলে ওইভাবে নিই না যেটা ভালো লাগছে কিনা। যখনই কোনো মানুষকে আমি জিজ্ঞাসা করি যে এটি ভালো লাগছে কিনা বা এটি সত্যি ভালো লাগছে কিনা, অনেকেই হয়তো সিওরলি বা পারফেক্টলি ভাবে বলে না যে হ্যাঁ এটা ভালো লাগছে। তো সেইখান থেকে নিজের ভালো লাগা এবং নিজের পছন্দ করা জিনিসকেই কিন্তু প্রায়োরিটি দেওয়া উচিত, যেটা আমি করি। আপনারা কী কী করেন সেটি অবশ্যই আমাকে লিখে পাঠাবেন। তারপরে আছেন জিগলার, তিনি লিখেছেন একটি লাইন লিখে গেছেন, সেটি হচ্ছে প্রতিটি পছন্দের জিনিসের শেষ ফলাফল রয়েছে। এটা কিন্তু সত্য কথা, প্রতিটা পছন্দের জিনিসের শেষ একটা ফলাফল আছে। হয় আপনার কাছে খুবই ভালো লেগে যাবে, আর না হলে হয়তো তখন তাৎক্ষণিক ভালো লেগেছে, পরবর্তীতে আপনার কাছে ভালো লাগবে না, এই ধরনের কিন্তু হতে পারে। এবং কিন্তু এটার একটা শেষ ফলাফল আছে, মাঝামাঝিও একটা আছে, যে খুব খারাপও না খুব ভালোও না, একটা মাঝামাঝি পর্যায়ে, কিন্তু একটা ফলাফল থাকেই। তারপরে লিখেছেন জন হার্টন, তিনি লিখেছেন পছন্দ মানুষের জীবনকে শক্তিশালী করে তোলে। একদম সত্য কথা, পছন্দ কিন্তু মানুষের জীবনকে অবশ্যই শক্তিশালী করে তোলে। কারণ আপনার পছন্দে যদি কোনো একটা জিনিস আপনি পছন্দ করেন, একবার হয়তো আপনি ফেল করলেন, দ্বিতীয়বার গেলেন, দ্বিতীয়বারও হয়তো ফেল করলেন, তৃতীয়বারে গিয়ে যখন আপনি সেটি পছন্দ করবেন তখন মোটেও কিন্তু ফেল করবেন না। কারণ ওই পছন্দ, এই যে পছন্দের ব্যাপারটা, দিন দিন যখন আপনি এটি দেখবেন, আপনি নিজের মতো করে আপনি কিনতে থাকবেন, নিজের মতো করে পছন্দ করতে থাকবেন, তখন দেখবেন যে আপনার পছন্দের জায়গাটা একটা শক্তিশালী ভিত হয়ে তৈরি হয়েছে এবং আপনার জীবনকে শক্তিশালী করে গড়ে তোলে। তখন আর আপনাকে আর ওই কারো কাছে গিয়ে পছন্দ করে দেওয়া বা কারো বলে না যে কারো জন্য অপেক্ষা করা, যে তাকে নিয়ে যাবেন, সে পছন্দ করে দিবে, তারপর দেন আপনি কিনবেন, এরকম কোনো কিছু করতে হবে না। আপনি নিজে যাবেন, সরাসরি গিয়ে নিজে পছন্দ করবেন। হ্যাঁ, হোক প্রথমবার আপনার পছন্দ খারাপ, কেউ পছন্দ না করুক, আপনার পছন্দ হয়েছে কিনা সেটি খেয়াল রাখবেন। পরবর্তীতে আপনি আবার যান, আবারও যদি ভুল হয় আপনি আবারও আসেন, কারো পছন্দ না হোক, আপনি পছন্দ করে নিয়ে আসছেন, আপনি সেটি সুন্দর করে ব্যবহার করবেন বা পরবেন, যদি কোনো ড্রেস হয় তাহলে, বা পড়ার কোনো জিনিস যদি হয় তাহলে। তারপরে দেখবেন তৃতীয়বারে আপনার চোখে এমন কোনো জিনিস পছন্দ হবে যেটি প্রত্যেকটা মানুষেরই ভালো লাগবে এবং প্রত্যেকটা মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে যে সেটি আপনি কোথা থেকে নিয়েছেন। তো নিজে পছন্দ করুন, এবং সত্য কথা, পছন্দ মানুষের জীবনকে কিন্তু খুব শক্তিশালী করে গড়ে তোলে। আরও রয়েছেন নেলসন ম্যান্ডেলা, তিনি লিখে গেছেন পছন্দ মানুষের আশাকে প্রতিফলিত করে, ভয়কে নয়। একদম সত্য কথা, ভয়কে জয় করে কিন্তু পছন্দই। বন্ধুরা কথা বলবো, কিন্তু চলে যাচ্ছে এই মুহূর্তে কমেন্টে অনেক বন্ধু এসে যোগ দিয়েছেন, দেখে নিতে চাই কোন কোন বন্ধু রয়েছেন আমার সাথে প্রথমেই রয়েছেন আলী আশরাফ, লিখেছেন কথা বন্ধু তিথি, শুভ বিকেল, শুভ সন্ধ্যা, যদিও এখন শুভ সন্ধ্যা হয়ে গেছে, শুভ সন্ধ্যা বন্ধু। আর রয়েছেন ফাতেমা জাহান মাদিনা, লিখেছেন গুড ইভিনিং বন্ধু, তিনি লিখেছেন ফাতেমা জাহান মাদিনা, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বন্ধু। রয়েছেন আমার সাথে এমডি হায়দার আলী, লিখেছেন গুড সান,
ধন্যবাদ বন্ধু। রয়েছেন ফাতেমা আক্তার, লিখেছেন আসসালামু আলাইকুম টুনটুনি জানু, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম, আমিও ভালো আছি, আপনি কেমন আছেন সেটি অবশ্যই জানিয়ে দেবেন। রয়েছেন আলী আশরাফ, লিখেছেন রেডিও মহানন্দা আমার পছন্দের জিনিস, কারণ এই রেডিওতে অনেক তথ্য পাওয়া যায়। ধন্যবাদ বন্ধু। রেডিও মহানন্দা আপনার অনেক পছন্দের একটা জিনিস এবং পছন্দের একটা জায়গা যেখান থেকে আপনি অনেক তথ্য পান। রয়েছেন প্রিন্সিপাল শাহাদাত, লিখেছেন এক আনন্দময় এবং আরামদায়ক শীত বিকেলের শুভেচ্ছা। এই হিমেল বিকেলে এক কাপ চা বা কফির সাথে আপনার সময়টি দারুণ কাটুক, দিনটি উপভোগ করুন। ধন্যবাদ বন্ধু এত সুন্দর করে লেখার জন্য। আর অবশ্যই আসলেই তাই, এই শীতল দিনে, এই শীতল আবহাওয়ায় অবশ্যই চা কফির সাথেই সময়টা কাটুক সবার, কারণ সেই সময়টা অত্যন্ত অত্যন্ত ভালো লাগার একটি সময় কাটবে। রয়েছেন সজীব এসকেভেটর অপারেটর, লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন সেটি অবশ্যই জানিয়ে দিবেন। ফাতেমা আক্তার আছেন, লিখেছেন এত কথা কেমনে গুছিয়ে বলতে পারো, আমাকে একটু শিখিয়ে দিবা। আসলে প্রথমে কথা বলতে পারতাম না, ভয় লাগতো প্রথমে যখন আমাকে এখানে, এটাও কিন্তু একটা পছন্দের বিষয়। আমি রেডিও মহানন্দাকে অসম্ভবভাবে পছন্দ করি এবং এখানে কথা বলা, নিজে প্রোগ্রাম করা, এটাও খুবই পছন্দ করি। কিন্তু প্রথমত যখন আমাকে বসতে বলা হলো তখন আমি আসলেই ভয় করছিলাম এবং এটাই ভেবেছিলাম যে আমি কিভাবে কথা বলবো, কিভাবে কথা বলবো, কিভাবে কথা বলবো। কিন্তু সেই ভয়কে প্রথম দিকে কথা বলতে পারতাম না। তারপরে আস্তে আস্তে যখন আমি আসলে এটি আসলাম, কথা বললাম, বন্ধুদের সাথে আড্ডা দিলাম, এখন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি বন্ধুদের সাথে কথা বলতে পারি। কিছু পারি আর না পারি, কথা বলতে পারি। জানি না বন্ধুদের কতটা ভালো লাগে, কিন্তু কথা বলতে পারি। রয়েছেন প্রিন্সিপাল শাহাদাত, লিখেছেন কংগ্রেটস আপনাকেও শীতের উৎস শুভেচ্ছা। 2026 সালের এই কনকনে শীতে আপনার সময়গুলো আনন্দদায়ক এবং নিরাপদ কাটুক। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা বন্ধু, আপনারও সময়গুলো অনেক ভালো কাটুক, আনন্দ কাটুক এবং নিরাপদ কাটুক। রয়েছেন সজীব এসকেভেটর অপারেটর, লিখেছেন অনেক দিন পর এলাম। কেন বন্ধু অনেক দিন পর কেন আসবেন? অবশ্যই সময় পেলেই আসবেন, ব্যস্ততা মানুষের জীবনে থাকে, তারপরেই কিন্তু একটু সময় বের করে আমরা উপভোগ করি, আমরা আনন্দ করি এবং ভালো লাগার জায়গাগুলোতে একটু করে হলেও সময় দিই। তো সেই রকমই যদি একটু সময় পান তাহলে সেই সময়টা চলে আসুন রেডিও মহানন্দার সাথে। রয়েছেন এমটি জনি বিগ বস, লিখেছেন কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন সেটি অবশ্যই জানিয়ে দেবেন। ফাতেমা আক্তার আছেন, লিখেছেন আমি আজ পর্যন্ত কারো মনের মতো হতেই পারলাম না, এই তো আমার জীবন। আপনি কারো মনের মতো হওয়ার প্রয়োজন নেই, আপনি আপনার মনের মতোই থাকুন। কারণ কোনো মানুষ যদি আপনাকে পছন্দ করে, কোনো মানুষ যদি আপনাকে ভালোবাসে, তাহলে আপনি যেমন তেমনটাই ভাবে মেনে নেবে এবং তেমনটাই আপনাকে ভালোবাসবে। এমন না যে কারো ভালো লাগার মানুষ হতে গিয়ে আপনি মানুষটা, আপনার যে একটা নিজস্ব ব্যক্তিত্ব আছে সেটিই আপনাকে পুরোটাই পরিবর্তন করে ফেলতে হয় অন্য কোনো মানুষের ভালো লাগার মানুষ হতে গিয়ে। আমার প্রয়োজন নেই সেই রকম মানুষ হওয়ার, অন্য মানুষের মতো মানুষ হওয়ার, যে তাদের মনের মতো হতে গিয়ে আমি আমার নিজের ব্যক্তিত্বটাকেই হারিয়ে ফেলবো এবং নিজের যে একটা আমি রয়েছি সেই আমিটাই আমার কাছ থেকে চলে যাবে। সেরকম মানুষ হওয়ার থেকে না হওয়া অনেকটা বেটার। আপনাকে কারো মনের মতো হতে হবে না, আপনি আপনার মনের মতোই থাকুন। রয়েছেন মোহাম্মদ সৈয়ব বিন কাউসার, লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন সেটি অবশ্যই জানিয়ে দেবেন। রয়েছেন আমার সাথে রাজরূপক, লিখেছেন বরাবরই খুব চমৎকার কথা বলেন আপনি, বেশ শ্রুতিমধুর। ধন্যবাদ বন্ধু এত প্রশংসা করার জন্য। যাক, আমি অন্তত কারো না কারো ভালো লাগার মানুষ হচ্ছি এবং আমার কথা বলা যে কারো ভালো লাগে, এটি শুনে ভালো লাগলো আমার। রয়েছেন এমডি জনি বিগ বস, লিখেছেন আমি শুনছি সিঙ্গাপুর থেকে। ধন্যবাদ বন্ধু এত দূর থেকে আমার সাথে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রয়েছেন মোহাম্মদ সৈয়ব বিন কাউসার, লিখেছেন যুক্ত হলাম গাইবান্ধা সদর পূর্বপাড়া খালিদ সরণির মোড় থেকে, আমি মোহাম্মদ সৈয়ব বিন কাউসার। ধন্যবাদ বন্ধু আমার সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমার রেডিও মহানন্দার আমার বিকেলের ট্রেনের সাথে যুক্ত হওয়ার জন্য। শাকিল খান আছেন, লিখেছেন গাবতলী দুর্গাহাট থেকে সাথে আছেন, ধন্যবাদ বন্ধু। রয়েছেন ফাতেমা আক্তার, লিখেছেন আমার ভালো থাকা বাদ দাও টুনটুনি জানু। না, অবশ্যই ভালো থাকতে হবে, কারণ আপনি যদি নিজে ভালো না থাকেন তাহলে অন্য মানুষ আপনাকে কখনোই প্রায়োরিটি দেবে না, আপনার ভালো লাগাকে গুরুত্ব দেবে না। যখন আপনি বেশি করে আপনার ভালো লাগাকে গুরুত্ব দেবেন, আপনি ভালো থাকবেন, তখন দেখবেন চারিপাশে সব কিছুই ভালো থাকবে। রয়েছেন নূরজামান নূর, লিখেছেন আসসালামু আলাইকুম, আমি যুক্ত হলাম ইরাক থেকে। ধন্যবাদ বন্ধু এত দূর থেকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ।
এমডি জাহিদ মিয়া লিখেছেন আপনার সাথে আমি দেখছি কিশোরগঞ্জ কটিয়াদি থেকে। ধন্যবাদ বন্ধু কিশোরগঞ্জ থেকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমার লাইভে আসার জন্য এবং আমার অনুষ্ঠানটি দেখার জন্য। রয়েছেন আমার সাথে এমডি জনি বিগ বস লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো, ধন্যবাদ বন্ধু। রয়েছেন ফাতেমা আক্তার লিখেছেন আমার মনটা কেন এমন আমি নিজেই জানি না টুনটুনি। কেন আপনার মনটা কেন এমন, কেন জানেন না? আপনি যদি নিজে না জানেন তাহলে কি অপর মানুষ এসে আপনাকে জানিয়ে দিয়ে যাবে? কখনোই না। তাই আপনাকে জানতে হবে আপনার মনটা কেন এমন, আর কেন আপনি এরকম সবসময় গম্ভীর্য হয়ে থাকেন বা ভালো না থাকাটা আপনার মধ্যে কাজ করে, সেটি আপনাকেই বের করতে হবে এবং নিজেকে আপনাকেই ভালো রাখতে হবে, তাহলেই তো সব কিছু ভালো হবে। বন্ধুরা পছন্দ নিয়ে আজকে কথা বলছি, পছন্দের জিনিস নিয়ে। তো পছন্দ নিয়ে লিখেছেন জন ডেনভার, তিনি লিখেছেন শান্তি সচেতন ব্যক্তির খুব পছন্দের একটা বিষয়। এটি প্রতিটা মানুষেরই কিন্তু পছন্দের একটা বিষয়, কারণ কে শান্তি চায় না আর কে সচেতনভাবে চলতে চায় না? প্রত্যেকটা মানুষই কিন্তু শান্তি এবং সচেতনভাবে চলাফেরা করতে চায় এবং শান্তি সচেতন কিন্তু প্রতিটা ব্যক্তিরই খুবই পছন্দের একটা বিষয়। তারপরে লিখেছেন রিক রিওয়ার্ডান, তিনি লিখেছেন সঠিক পছন্দগুলো খুব কমই সহজ পছন্দ হয়। এটা কিন্তু একেবারে খাঁটি বলেছেন তিনি, কারণ সঠিক পছন্দগুলো খুব কমই সহজ পছন্দ হয়। দেখবেন যে সঠিক যে পছন্দ সেই পছন্দগুলো কিন্তু একটু কঠিনই হয়, খুব সহজ হয় না কিন্তু, এবং খুব সহজেই কিন্তু হয় না সেটা সঠিক পছন্দগুলো, কারণ এই সঠিকটা নির্বাচন করতেই তো আমাদের অনেক ভুলভ্রান্তি হয়ে যায়। আরেকজন লিখেছেন আমান্ডা লিন্ডাউট, তিনি লিখেছেন রাগের সময় ক্ষমার মতো গুণ পছন্দের তালিকায় রাখুন। যেটা অনেক মানুষেরই থাকে না, সেটা হচ্ছে রাগের সময় ক্ষমার মতো গুণ পছন্দের তালিকায় রাখুন। দেখা যাচ্ছে যে কোনো একটি মানুষের প্রতি আপনার রাগ হয়েছে, সে মানুষটিকে ক্ষমা দৃষ্টিতে দেখা, আপনার পছন্দের তালিকায় রাখা, এটি কিন্তু অনেক মানুষের হয়ে ওঠে না। আমাদের যার উপরে রাগ হয় তার উপরে হয়তো কি কারো সাময়িক তাৎক্ষণিক রাগ হয়, কারো আবার সেটা হয়তো 1 মাস চলে যায়, কারো আবার দেখা যাচ্ছে আরও লং টাইম যেতে পারে, বছর পর বছর, আবার কারো একেবারেই না বলার কথা না বলার মধ্যেই পড়ে যায়। রাগটা আসলে মানুষের খুব একটি খারাপ জিনিস, কারণ রাগ থেকে কিন্তু এভাবে অনেক সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। তাই এই রাগটাকে আমরা অনেকেই হয়তো কন্ট্রোল করতে পারি না, এই জন্যই হয়তো তিনি লিখে গেছেন যে রাগের সময় ক্ষমার মতো গুণ পছন্দের তালিকায় রাখুন। আসলেই এটি কিন্তু সত্য কথা। লিখেছেন অতীতের খারাপ পছন্দের কারণে সবাই অনুশোচনা করে, এটি লিখেছেন কিম ম্যাসেঙ্গোলে, তিনি লিখেছেন এটি অতীতের খারাপ পছন্দের কারণে সবাই অনুশোচনা করে, মানে যখন বুঝতে পারে যে হ্যাঁ এটি তার খারাপ মানে ভুল হয়েছে বা এটি খারাপ পছন্দ হয়েছিল, তার পরে গিয়ে কিন্তু এই অনুশোচনাই করেন। এটি প্রতিটা ব্যক্তির ক্ষেত্রে। জ্যাকুই মার্গা আচ্ছা ম্যাকটাগার্ট, নাম নাম বলতে বলতেই দাঁত মুখ ভেঙে যাবে। জ্যাকুই ম্যাকটাগার্ট, তিনি লিখেছেন কেউ ভাগ্যের কারণে সঙ্গী হয়, কেউ বা পছন্দের কারণে বন্ধু হয়। এটি কিন্তু অনেক সুন্দর একটি কথা। কেউ ভাগ্যের কারণে সঙ্গী হয়, কেউ বা পছন্দের কারণে বন্ধু হয়। আপনার জীবন সঙ্গিনীটাই আবার বন্ধু হয়ে ওঠে আপনার সাথে, সেই সম্পর্কটা কিন্তু সব থেকে মধুর হয়, সব থেকে ভালো হয় এবং সব থেকে শান্তিময় হয় যখন আপনার জীবন সঙ্গিনী আপনার সাথে বন্ধুত্বপূর্ণ মানুষ হয়ে ওঠে এবং পছন্দের একটি বন্ধু হয়ে ওঠে, কারণ সেই মানুষটির সাথে আপনি সব কিছু অনায়াসে মন খুলে আপনি তার সাথে শেয়ার করতে পারবেন। বন্ধুরা শেষ মুহূর্তে রয়েছেন আমার সাথে আব্দুল সালাম, লিখেছেন খুব সুন্দর লাগছে, ধন্যবাদ বন্ধু। রয়েছেন ফাতেমা আক্তার, লিখেছেন আমার যতই মন খারাপ থাকুক না কেন তোমাদের বকবকানি শুনলে আমার কেন জানি মন ভালো হয়ে যায়। ধন্যবাদ বন্ধু যে আমাদের কথা বলা শুনে বা আমাদের কথা শুনে আপনার মন ভালো হয়ে যায়। শেষ মুহূর্তে রয়েছেন আর কে টুটুল, লিখেছেন খেতে আর তার সাথে আড্ডা দিতে। খেতে আর তার সাথে আড্ডা দিতে, পছন্দের মানুষের সাথে আড্ডা দিতে, সেটি বোঝাই যাচ্ছে। বন্ধুরা কথা হতো কিন্তু সময় বলছে আসলে কথা বলার মতো সময় নেই,
তাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও ফিরবো আগামী সপ্তাহে অন্য কোনো একটি টপিক নিয়ে। আজকে ছিল পছন্দের জিনিস নিয়ে। আপনাদের অনেকের পছন্দের জিনিসগুলো আমার জানা হলো না, আর আমারগুলোও আপনাদের জানা হলো না। অন্য কোনো একদিন সুযোগ পেলে অবশ্যই জানাবো। বন্ধুরা আজকে সময় বলে দিচ্ছে, বিদায় নিতে হবে, তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। শেষ মুহূর্তে রয়েছে ফাতেমা আক্তার লিখেছেন, আমার জীবনে আমার রাগটাই কেন জানি খুব বেশি, বুঝি না, এটিকেই কন্ট্রোল করতে হবে। বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন আল্লাহ হাফিজ, শুভ সন্ধ্যা।